আমি পতাকা তৈরি করি প্রায় ২২-৩০ বছর হবে। ২০০২ থেকে স্বল্পভাবে শুরু করি আরকি। বিজয় দিবসে আমরা যখন পতাকা পাইতাম না, টেলারের দোকানে গেলে আপনার একটা পতাকা বানানোর জন্য কিছুটা হয়রানি হইতে হইতো। তো মনে করতাম যে পতাকা মনে হয় বিজয় দিবসে বিক্রি করলে কিছুটা বিক্রি হবে বা এটা করা যায় কিনা। তো অল্প কিছু থেকে যে ২ টা থান, একটা লাল, একটা সবুজ, ২ টা থান দিয়ে অন্য জায়গা থেকে তৈরি করছি। ১ম এ বিক্রি করছি যে বিক্রিটা একটু কম হয়েছে। তো আস্তে, আস্তে আপনার বিক্রি বাড়ছিল। বাড়ার পরে একটা মেশিন কিনলাম। মেশিন কিনে একটা কারিগর দিয়ে তৈরি করি। তো এখন দেখতেছি এটা চাহিদা বেশি, বাড়তেছে। তার মানে একটা মেশিন পরিমাণে আপনার হয় না। হ্যাঁ, এইবার কাপড় আরো বেশি আনতেছি, কারিগর বাড়াইতেছি। তো এটা আর ছাড়ার আর সুযোগ পাই না। বাড়তেছে তো বাড়তেছে, এই পর্যন্ত আসছে। প্রথমত আমি যেহেতু এটা নিয়ে কারো থেকে শিখি নাই, নিজের থেকে যখন এই ব্যবসাটা আরম্ভ করি তখন আমি মাপে জানতাম না। ১-২ বছর পর মাপটা জানতে, জানতে ১-২ বছর লেগে গেছে। আমি প্রত্যেকটা পতাকায় মাপ দিয়ে করি। যেহেতু আমার উদ্যোক্তা নাই কেউ, নিজের থেকে করা। সৃজন ছাড়া আমাদের হইলো এই যেমন থানা, ফাঁড়ি, অফিস, আদালত, স্কুল, কলেজ এই প্রত্যেকটা জায়গায় আপনার অফিসিয়ালি পতাকা টানানো আছে। তো টানাইতে হলে আপনার ৩ মাস পর, পর ওনারা পতাকা নেয়। তো ওই হিসাব করতে গেলে আমাদের থেকে পতাকাগুলো নেয়া লাগে। বিশেষ করে আমি বিভিন্ন জেলায় সাপ্লাই দিই। প্রচুর পরিমাণ পতাকা তৈরি করছি। বিভিন্ন লক্ষ, লক্ষ পিস পতাকা তৈরি করছি। তো আমাদের আসলে কারখানা তো যার জন্য আমরা একটু খুব সামান্য লাভে বিক্রি করি। খুব ভালো লাগে। এই পতাকাটা আমাদের জাতীয় পতাকা এবং ৩০ লক্ষ মানুষের বিনিময়ে আমরা এই পতাকাটা পাইছি। আমার কাছে খুব খুব গর্বিত মনে হয় যে এই পতাকাটা আমি নিজে সেলাই করতে পারতাছি। দেশ স্বাধীনের পিছনে যেই আপনার পতাকা, ওইটা যে একটা অবদান ছিল, হ্যাঁ, এখন মনে করেন আপনার ওইটা আমগো হাত দিয়া তৈরি হয়, ওটা আর গর্বের বিষয়। আপনার ভাল লাগে পতাকা যখন যে বাইরে উড়ে লাল সবুজের পতাকা,